এই উম্মত যদি একটা মাস আল্লাহকে দিয়া দিত, 11 মাস নাক ডুবায়া দুনিয়া করত, একটা মাস রমজান আল্লাহকে দিয়া দিত, আমার মনে হয় 1 মাস 11 মাস না, 1 মাস 70 মাস না, 1 মাস 83 বৎসরের জন্য যথেষ্ট। কেন এটার ভিতরে একটা রাতও আছে 83 বৎসরের সমান। একটা মাস এই উম্মতের ব্যবসায়ীরা যদি একটা মাসকে আল্লাহর জন্য বেছে নিত, দৈনন্দিন প্রয়োজনের বিক্রি যারা করে, জিনিস যারা বিক্রি করে দৈনন্দিন প্রয়োজনের, কসম খোদার আজকে যদি সিলেটে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে এরা যদি আমার সাথে ওয়াদা করে, তাইলে আমি 100 কোটি কসম খায়া ওয়াদা করতে পারি আল্লাহ রসুলের পক্ষ থেকে। এরা যদি বলে রমজান মাসে আমরা 1 টাকা লাভ দিব না, যেই টাকায় কিনা ওই টাকায় বিক্রি, কসম খোদা কোরআন হাতে নিয়ে না 100 কোটি রব্বে কাবার কসম খায়া বলা যায় আপনাকে জান্নাত লেখা দেওয়া। আল্লাহ রসুল বলছেন যে রমজানে সহানুভূতি করবে তার জন্য জান্নাত। শাহরুল মুআসাস, যে সহানুভূতি করবে। কোন ব্যবসায়ী দৈনন্দিন প্রয়োজনে ও যদি বলে যে আমি যেই দামে কিনলাম ওই দামে বেচবো শুধু রমজানে, বাকি 11 মাস কত লাভ নিলেন এটা আমার বিষয় না, রমজান মাসে বললো 1 টাকাও লাভ নিব না আমি, ও যদি মুসলমান হয় ইমানদার, ওকে আমি জান্নাত লেখা দিতে পারি। হাদিসের আলোকে, আমার থেকে না, হাদিস বলে আল্লাহর রসুল সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কথা সত্য, আল্লাহর রসুলের কথা সত্য। দ্বিতীয়, যেই ব্যক্তি কর্মচারীর থেকে রমজানের উসিলায় শুধু রমজানের কারণে 8 ঘন্টা ডিউটি নেয়, রমজানে বললো তুই 4 ঘন্টা ডিউটি দিবি, রমজানের জন্য 4 ঘন্টা মাপ, বেতন তো ঠিক। আমি হাদিস দিব আপনাকে, সহি হাদিস। আল্লাহ রসুল বলেন যে কর্মচারীর থেকে রমজানের সম্মানার্থে, রোজার সম্মানার্থে, আমার মাসের সম্মানার্থে কাজকে কমায়া দিবে, আল্লাহ বলে আমি তাকে জান্নাত লেখা দিই। কি আল্লাহর কাছে কি জায়গার অভাব? না শর্ট পড়বে? জান্নাতের মালিক কে? জান্নাত দিবে কে? কে বানায় দিবে? হ্যাঁ, আল্লাহর কারো কাছে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, এতটুক যদি করতে পারি সামনের মাসে। কিন্তু আমি জানি না আমার সমাজ পারবে কি পারবে না। আমার সমাজ তো রমজানই বেছে নিছে যে সারা বৎসরের কামাই রমজানে করব। আমার জীবনে একটা লজ্জার দিন আছে, আমি চাঁদে গেছি 6 বার। চাঁদ আফ্রিকার একটা দেশ আছে। আমি প্রশ্ন করছিলাম রমজানে তোমাদের ব্যবসায়ীরা কিরকম মুনাফা নেয়, তো আমাকে ওই দেশের মুফতি আজম বলতেছিল যে তোমাকে মুফতির সার্টিফিকেট দিছে, তো দিছে কে? আমি বললাম কেন? আমাদের দেশে দৈনন্দিন যারা জিনিস যারা বিক্রি করে ওরা রমজানে কোনো মুনাফা নেয় না। আমি বললাম কেন নেয় না? তুমি জানো না হাদিসে আছে মুআসাস, আমরা গরিব মানুষ, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আমরা আল্লাহর কোনো বন্দেগী তেমন করতে পারি না। বিধায় আমাদের দেশের গরিব মানুষগুলা রমজানকে পয়সা নিছে যে দেখি একটা মাস মুনাফা না নিয়ে যদি জান্নাত কামাইতে পারি তাইলে 11 মাস আমাদের আর কষ্ট করতে হবে না, এই ছোট জীবনটা আর কষ্ট করতে হবে না। বিধায় আমাদের দেশের দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা 1 মাস কোনো জিনিসের মুনাফা নেয় না। ওই কালো দেশের লোকটা গরিব দেশের মানুষগুলা যদি করতে পারে, আমার দেশের ব্যবসায়ীরা বলো 1 মাস যদি কামাই না হয়, কেন লকডাউন যায় নাই? 2020-এ লকডাউন যায় নাই? কি ব্যবসায়ীরা কি সব ফকিরে রাস্তায় বসে গেছে নাকি? না ভিক্ষা করে? আল্লাহ পারে না? এখন আল্লাহ দেয় না? 11 মাস আল্লাহ দিতে পারে না? হ্যাঁ,
আর যদি তা না হয় আল্লাহ কিন্তু এটাও করতে পারে। রাগ হয় না, আমি বদদোয়া করতেছি না, আল্লাহ এটাও করতে পারে, এটাও করতে পারে, এটাও করতে পারে আল্লাহ। আপনার পয়সা ক্লিনিকে চলে যাবে, ক্লিনিকে শুধু দেখবেন গ্যাস ফর্ম হয়েছে, গ্যাস বুকে গ্যাস আটকায় গেছে, সারা রাত্র আপনাকে নিয়ে মাথার গাম ফ্যামিলি ফেলছে, ডাক্তাররা সারা রাত্র জায়গা ছিল, সারা রাত্র চেক আপের পরে সকালবেলা রিপোর্ট আসছে কিচ্ছু না, গ্যাস, কিন্তু বিল আসছে 7.5 লাখ টাকা। পারে আল্লাহ না পারে না? হ্যাঁ পারে না, পারে না? হ্যাঁ, হায় হায় হায়, আসেন আসেন আসেন, জান্নাত থেকে আমাদের যাত্রা, জান্নাতই আমরা পৌঁছব। ওই জান্নাতের প্রস্তুতি লম্বা করতে হবে না, এই উম্মতের জন্য লম্বা না, এই উম্মতের জন্য সহজ। এই জন্যই তো বয়স দিচ্ছেন অল্প। আল্লাহর রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, কেউ সকাল থেকে জোহর পর্যন্ত খাটছে, এতটুকুর বিনিময় পাইছে। কেউ জোহর থেকে নিয়া আসর পর্যন্ত খাটছে, ও এতটুকুর বিনিময় পাইছে। কেউ আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খাটছে, সারা দিনের বিনিময় ওই পাইছে। আল্লাহ রাসূল বলছে, তোমরা হইলা ওই উম্মত যারা পিরিয়ড কম খাটছো, শুধু আসর থেকে মাগরিব পর্যন্ত 1 ঘন্টা সোয়া ঘন্টা বিনিময় পাইছো সারা দিনে। ও পাইছে পাট পাট, তুমি পাইছো সারা দিনের। জান্নাতে যাওয়া সহজ, এই জন্য আসেন আসেন। হুজুরও বলে গেছেন, নামাজ আজকের থেকে ছাড়বে, ঘুমানোর আগে ডেলি ইস্তেগফার করো, তওবা করে তারপরে ঘুমাবো। সামনে আসতেছে রমজান, সামনে আসতেছে রমজান, কত সহজ, কত সহজ, কত সহজ। হবে না মনে হয় সিলেটে কেউ নাই, কোন রাস্তার মোড় নাই। রোজার দিন হাজারো পথিক লোক জ্যাম জটের কারণে পথের ভিতরে আটকানো থাকে, রোজা খোলার জন্য বাড়ির দিকে ছুটতে থাকে, কিন্তু আজানের ধ্বনি কানে আসতে থাকে। আপনি একটা পানির বড় বোতল নেন, ছোট ওয়ান টাইমে গ্লাস নেন, যাকেই সামনে দেখেন বলে বাড়িতে যে পেট ভরে খায়ো, কিন্তু আধা গ্লাস পানি পান করে রোজাটা খুলে যান। আল্লাহর রাসূল বলছে, পুরা রোজার সওয়াব তুমি পাবে, কবুল রোজার সওয়াব। একটা কবুল রোজার সওয়াব যদি আমার আমলনামায় আসে, তো বিশ্বাস এই কবুল রোজার সওয়াব আমাকে জান্নাতে নিয়ে যাবে। কেন জানেন? হাদিস এটা বলে, 2 জিনিস সুপারিশকারী হবে, একটা হলো রোজা, একটা হলো কোরআন। আর আল্লাহ ওয়াদা করছেন, রোজার সুপারিশ আমি গ্রহণ করব। 2 জিনিস মানুষের পক্ষ হয়ে লড়বে, একটা হলো রোজা, একটা হলো কোরআন। একটা হলো রোজা, একটা হলো কোরআন। রোজা জিতবে, কোরআন জিতবে, যার পক্ষে লড়বে সেও জিতবে। আছে নাকি সিলেটে এই পদ্ধতি? যে সিলেটের মানুষগুলা প্রত্যেকে নিজের বাড়ির সামনে, দোকানের সামনে ইফতারের সময় পানির একটা ঠান্ডা বোতল নিয়ে 2টা গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছেন? যেই পথিককে দেখবো বাড়ির দিকে ছুটতেছে, আজানের ধ্বনি কানে নিয়ে সে বাড়িতে যে ইফতার খোলার, রোজা খোলার আগেই আমি আধা গ্লাস পানি দিয়ে তাকে ইফতার করায় দিব। এরকম পরিবেশ কি সিলেটে আছে? কি রাগ হয়ে গেলেন? বলেন ব্যবসায়ীরা, ব্যবসায়ীদের তো প্রোগ্রাম এটা, ঠিক না? আছে সিলেটে এই পরিবেশ? হ্যাঁ, কম না, নাই। আপনি কম বললেন না, নাই, কোন পরিবেশ নেই। যদি এটা ব্যবসায়ীদের প্রোগ্রাম হয়, আমি আপনাদের হাতে পাই, আপনারা এই হুমায়ুন চত্বরে এইবার এটাকে প্রতিষ্ঠিত করেন যে হুমায়ুন চত্বরের ব্যবসায়ীরা আজানের 5 মিনিট আগে পানি নিয়ে হুমায়ুন চত্বরে চতুর্দিকে দাঁড়ায় থাকবে। কিছু না দিতে পারেন, আধা গ্লাস পানি দিয়ে ওকে রোজা খোলায় দেন, ঠান্ডা পানি দিয়া। একটা খেজুর দিতে পারেন আর না পারেন, তাতে আমার মনে কিছু আসে যায় না। একটা বিস্কিটের 2 টাকার প্যাকেট ধরাইতে পারেন আর না পারেন, তাতে কিছু আসে যায় না। 1 গ্লাস পানি দিয়ে ওকে রোজা খোলায় দেন। আর এই পরিবেশটা আপনারা হুমায়ুন চত্বরে এই রমজানে প্রতিষ্ঠিত করেন।
আপনাদের দেখা দেখি সারা বাংলাদেশ করবে। এই আয়োজনে আর কি সওয়াব পাবেন, এর চেয়ে কোটি গুণ সওয়াব পাবেন। হ্যাঁ, আল্লাহ খুশ হবে, আল্লাহর রাসূল খুশ হবে। একটা দৃষ্টান্ত দাঁড়াবে, একটা উপমা দাঁড়াবে, একটা মডেল দাঁড়াবে। দেখবেন এই চত্বরের থেকে শুরু হয়েছে, তারপরের চত্বরে আরেকটা শুরু হয়েছে, তারপরের চত্বরে, এরকম প্রত্যেক চৌরাস্তায় দেখবেন শুরু হয়ে যাবে। পরে সৌদি আরবের মতো হবে। সৌদি আরব রমজানে যারা উমরা করছেন এরা দেখছেন কিনা আমি জানি না, যারা উমরা করছেন মদিনা মুনাফফারায় সবচেয়ে বেশি বাথরুম থেকে বাহির হবেন আপনি, টয়লেট থেকে, ইফতারের আগে দেখবেন ছোট বাচ্চা দাঁড়ায় আছে, সে আপনার আঙ্গুল ধরে টানতে থাকবে। আপনি উজু করবেন, পিছে দাঁড়ায় থাকবে, টানতে 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 ওর বাপের দস্তরখানে আইনা বসাবে। যদি কোনো ব্যবসায়ী রমজানে উমরা করে থাকে, আমার কথা সত্য, কি বলেন? সত্য তো, ভুল তো বলতেছি না, নাইলে উমরা যান, ছোট বাচ্চা আপনার আঙ্গুল ধরবে। হাজি হাজি হাজি, ও তো আপনার ভাষা জানবে না। হাজি মাইদাতি আবিনা, মাইদাতি আবিনা, আমার বাবার দস্তরখানে আয়। এখানে বহুত ব্যবসায়ী আছে রমজানে উমরা করতে, কিছুই কি শিখি নাই। রাগ হয় না, জান্নাতে যাওয়া বড় সহজ, এই উম্মতের জন্য সহজ। অন্য উম্মত বাদ দেন, যুবক তো জানে না ও যৌবন দিয়ে জান্নাতে যায়, তো যায় কি? যুবক তো স্টাইল তালাশ করে। আমি একটা স্টাইল যুবক তোকে বলি, একটা স্টাইল তোমাদের পায়ে হাত রেখা বলি। সেলুনে যাইবা তোমরা চাঁদ রাত্রে, চাঁদ রাত কিনেন, ঈদের আগের দিন রাত্রে সেলুনে সিরিয়াল থাকে, ঠিক না? কি তোমরাও তো সিরিয়াল দাও, ঠিক না? টোকন নিতে হয়, ঠিক না? টোকন অনুযায়ী ডাকে। তুমি সেলুনে যাও, যতগুলা ডিজাইন আছে চুলের, বলো এগুলা রাখ, আজকে কালকে সকালে ঈদ করব, আমি আমার নবীর মোহাব্বতে নবীর স্টাইলের চুল নিয়ে আমি ঈদ করতে চাই। নবীর স্টাইলের চুল কাটা দেয়, স্টাইল তোমাকে জান্নাতে নিয়ে যাবে, কসম খোদা। আল্লাহর রাসূলের এক স্টাইল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যেই নতুন বধূ পার্লারে যায় এই কথা বলতে পারে বুক ফুলায়া, পার্লারের ভিতরে কিন্তু ডিজাইন থাকে, কোন ডিজাইনে তোমাকে সাজাবো। ও যদি বলে রাখ ডিজাইন, আমি আজকে নতুন বধূ, আজকের দিন কমসে কম আমাকে ফাতেমার ডিজাইনে সাজায়া দেয়, আর কিচ্ছু লাগবে না। এক ডিজাইন ওকে জান্নাতে নিয়ে যাবে, এক ডিজাইন, এক স্টাইল। আসেন এই ব্যবসায়ী, আসেন যেই কথা বললাম, এই কথার উপরে আমল করি, করবেন তো? হ্যাঁ, কি বলেন? দেখতে পাবো যে হুমায়ুন চত্বর এবার রমজানে প্রত্যেক ব্যবসায়ী তার দোকানের সামনে পানির বোতল আর গ্লাস নিয়ে দাঁড়ায় ডাকতেছেন, কে রোজাদার, ইফতার বাড়িতে করবেন, পেট ভরা করবেন, করেন, কিন্তু আমার এক গ্লাস আধা গ্লাস পানি দিয়ে ইফতার করায়। পারবেন? হ্যাঁ, কি বলেন? আসবো রমজানে এই দৃশ্য দেখতে? হ্যাঁ হ্যাঁ, ওয়াদা। হ্যাঁ, আপনি ব্যবসায়ী না হন, যেইখানে হন, আপনি বাড়ির সামনে আপনি দাঁড়ায় যান, আপনার ইফতারি ওইখানেই পানি দিয়ে করে নিয়েন, পরে যা খাওয়ার আপনি খায়েন, কিন্তু যাকে পথে পাবেন আসেন এই জিনিসটা প্রতিষ্ঠিত করি আমরা। আমাদের দেশে কোন রাস্তায়, গাড়িতে, রাস্তায়, রিক্সায়, পথিক এটা না হোক যে সে রোজা খোলার জন্য ডাইনে তাকাবে, বামে তাকাবে, এটা যেন না হয়। এক বছর করে দেখেন বাংলাদেশে এখনো বরকত আছে, দুনিয়ার কোন দেশে এত বরকত নাই। আছে এখনো বরকত। আমি বলবো মক্কা আর মদিনা ভিন্ন কথা, সারা দুনিয়ায় যত বরকত না আছে, আমার মনে হয় একা আমাদের দেশে আসছে বেশি বরকত আছে। হ্যাঁ, আপনাকে উদাহরণ দেওয়ার সময় নেই, আমি আপনাকে উদাহরণ দিতে বলি। 100 টাকায় পেট বইরা সিলেট শহরও খাওয়া যায় না? খাওয়া যায় না? হ্যাঁ, খাওয়া যায়।
হ্যাঁ কি বলেন? অনেক ছোট পেটালা আছে 100 টাকার তেহারি খাইতে পারে না, ফিরো অর্ধেক রেখে চলে যায়। হ্যাঁ, দুনিয়ার কোন দেশ নাই 100 টাকা খেতে পারবে না। 100 টাকা, 100 টাকা কয় ডলার? হ্যাঁ, $1 কয়েক সেন্ট, 2-3 সেন্ট। 1 ডলার, $1 কোনো খাওয়ান দুনিয়াতে নেই। আমাকে বুঝাইতে হবে না, অন্যকে বুঝায়। আমাদের দেশে বরকত আছে, আমরা যদি এটা এই রমজানে করতে পারি, কবজানে ব্যবসায়ীদের পায়ে হাত রেখা করব। আপনি বলবেন হুজুর সবার থেকে লাভ নিব না, তাহলে আমি চলবো তো চলবো কি করে? কর্মচারীর বেতন দিব তো দিব কি করে? আপনারা আমি বলি আপনি লাভ নেন, কিন্তু এই কথার মনে করে একটু ছাড় দিয়া দেন যে রমজান এই জন্য একটু কম দিয়ে দেন, তাইলেও আপনি মুআসাসাতের ভিতরে পড়বেন, সহানুভূতির ভিতরে পড়বেন, তাইলেও জান্নাত হাতছাড়া হবে না। কিন্তু জুলুম না করুন, জুলুম না করুন, জুলুম না করুন। কর্মচারী যদি রোজাদার হয় ওকে 2 ঘন্টা আগে ছেড়ে দেন, আর যদি রাখেন তাহলে ওকে ওর মন মতো পেট ভরে ওরে খাওয়া, ওরে খুশ করে বাড়িতে পাঠাবে, খুশি করে যে বেটা তুই শ্রম দেওয়ার পরে চা তোকে দিছি, তুই খুশি কিনা? ও যেন বলে না মহাজন চা দিছেন আমি খুশি। তাইলেও হবে, করবো তো? হ্যাঁ কি বলেন? করবো তো? কটা কথা মনে থাকবে তো? নামাজ 5 ওয়াক্ত পড়বো ডেলি, ঘুমানোর আগে আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। রমজান সামনে আসতেছে, 1 কোট পানি দিয়া হইলো যদি কাউকে ইফতার করাইতে পারি তাহলে করাবো। কর্মচারী এর থেকে যদি সহানুভূতি দেখাইতে পারি তাহলে 2-1 ঘন্টা একে কাজে ছাড় দিই। দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করি, জান্নাত হাতছাড়া করেন না। মুআসাসা সহানুভূতি যতটুকু করতে পারি, আমার পুঁজি না যায়, লাভ আসুক আর না আসুক, পুঁজি না যায়, এটা যদি করতে পারি তাহলে রমজানের 11 মাসের বরকত আপনি আপনার চোখে দেখবেন। আমি আপনাকে ওয়াদা দিতে পারি, আপনি পাইবেন না যে আপনি বরকত দেখবেন না। 1 মাসের বদলা আপনাকে আল্লাহ 11 মাস দিবে, 11 মাস পাক্কা ওয়াদা, আল্লাহ রসুলের ওয়াদা আছে। করবো তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।